নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা হাইকোর্টের গ্রুপ ডির এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও। প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা একটা কোশ্চেনের উপর বেসিস করে আজকের ভিডিওর টপিক স্ট্রেট অফ জিব্রাল্টার, পানামা ক্যানেল, সুয়েজ ক্যানেল, স্ট্রেট অফ মালাক্কা, হরমুজ প্রণালী। এই সমস্ত যে জল প্রণালীগুলি আছে, এগুলি কোন মহাদেশকে কোন মহাদেশ থেকে আলাদা করেছে, কোন সাগরকে কোন মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে, এই রিলেটেড আজকের ভিডিও। তো চলো দেখে নেব ইম্পর্টেন্ট কী কী ক্যানেল আছে বা জল প্রণালী আছে যেগুলি ওয়ার্ল্ড জিওগ্রাফিতে মাইনে রাখে। ঠিক আছে, তো যে কোশ্চেনটা করেছিল 2021-এ ডিআরডাব্লিউ আর গ্রুপ ডির এক্সাম একই প্যাটার্নের এক্সাম। ঠিক আছে, তো যেহেতু সুয়েজ ক্যানেল নিয়ে কোশ্চেন করেছে, সুয়েজ ক্যানেল নিম্নলিখিত কোন দুটি সাগরকে যুক্ত করে কোশ্চেনটা করেছিল। ঠিক আছে, তো যেহেতু এই ধরনের ক্যানেল নিয়ে কোশ্চেন করেছে, আগামী দিনে যদি এই ধরনের আরও কী কী ক্যানেল নিয়ে কোশ্চেন করতে পারে সেই রিলেটেড আজকের ভিডিও। তো সুয়েজ ক্যানেল যুক্ত করে রেড সি অ্যান্ড মেডিটেরিয়ান সি, মানে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন জল প্রণালী অস্ট্রেলিয়া এবং তাসমানিয়াকে পৃথক করে? অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ার মাঝখানে। তো এখানে আনসারটা হবে অপশন বি, বাস স্ট্রেট বা বাস প্রণালী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন খালটি আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে? তো এখানে আনসারটা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা খাল, এটা হচ্ছে পানামা খাল, অপশন সি। পানামা খালের মাধ্যমে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। নেক্সট কোশ্চেন, এশিয়া ও উত্তর আমেরিকা ড্যাশ 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 দ্বারা বিচ্ছিন্ন। এখানে চারটা স্টেট আছে বা চারটা জল প্রণালী আছে। কোন জল প্রণালীর মাধ্যমে বা কোন জল প্রণালী এশিয়াকে উত্তর আমেরিকা থেকে আলাদা করে? ঠিক আছে, দুটো মহাদেশ, এশিয়া মহাদেশ এবং উত্তর আমেরিকা, তো আলাদা করে। এখানে আনসারটা হবে অপশন এ, বেরিং স্ট্রেট বা বেরিং প্রণালী। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে স্টেট, যেটা খুবই আলোচিত, যেটা তোমাদের কোশ্চেন পেপারে থাকার সম্ভাবনা একদম 99.99%, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। ঠিক আছে, তো হরমুজ প্রণালী নিয়ে আমি তোমাদেরকে আলাদা করে একটা ভিডিও বানাবো, হরমুজ প্রণালী থেকে কী কী কোশ্চেন করতে পারে সে রিলেটেড। ঠিক আছে, আজকে এই ভিডিওতে আমি হরমুজ প্রণালী কিন্তু রাখিনি। নেক্সট কোশ্চেন, কোন প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করে? আফ্রিকা মহাদেশকে ইউরোপ মহাদেশ থেকে আলাদা করে কোন প্রণালী আলাদা করে রেখেছে? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে স্ট্রেট অফ জিব্রাল্টার, যেটা আফ্রিকা মহাদেশকে ইউরোপ মহাদেশ থেকে আলাদা করে, এই দুটোর মাঝখানে জিব্রাল্টার প্রণালী। তো প্রথম গেলে মহাদেশ, এবার হচ্ছে জিব্রাল্টার প্রণালী কোন দুটি জলকে যুক্ত করে বা কোন দুটি সাগরকে নিম্নলিখিত নিচের কোনগুলোকে যুক্ত করে? জিব্রাল্টার প্রণালী আগেরটাতে গেলে আফ্রিকা এবং ইউরোপ, এবার হচ্ছে কোন দুটি জল প্রণালীকে যুক্ত করে? এখানে আনসারটা হবে অপশন এ, আটলান্টিক ওশিয়ান বা আটলান্টিক মহাসাগর এবং মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর। ঠিক আছে, আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করে। নেক্সট কোশ্চেন, স্টেট অফ মালাক্কা, ভেরি ইম্পর্টেন্ট, খুবই আলোচিত একটা বিষয় স্টেট অফ মালাক্কা, কারণ স্টেট অফ মালাক্কা নিয়েই আমাদের যে রণনীতি, যে আন্দামান অঞ্চলে, আন্দামান নিকোবর অঞ্চলে যে আমাদের রণনীতি, সেটা সবটা এই স্টেট অফ মালাক্কাকে লক্ষ্য করি। কারণ ভবিষ্যতে যদি চীনের সঙ্গে আমাদের যুদ্ধ হয়, আমাদের ভারতের যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে মালাক্কা যে প্রণালী থাকবে সেটাকে ব্লক করে দেওয়া, যেন চীনের কোনো যুদ্ধজাহাজ এই দিক দিয়ে, কোনো রকম যুদ্ধজাহাজ, বাণিজ্য জাহাজ এই দিক দিয়ে আসতে যেতে না পারে। খুবই একটা আলোচিত প্রণালী। ঠিক আছে, যেটা নিয়ে স্ট্র্যাটেজি চলছে দুটো দেশের মধ্যেই। তো এখানে আনসারটা হবে স্পেসিফিক ওশিয়ান এবং ইন্ডিয়ান ওশিয়ানকে যুক্ত করে এই স্টেট অফ মালাক্কা, কিন্তু ডাইরেক্ট যুক্ত করে না। ইন্ডিয়ান ওশিয়ানের যে আন্দামান সি আছে, আন্দামান সি এবং স্পেসিফিক ওশিয়ানের সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগরের মাধ্যমে এই দুটো মহাসাগরকে যুক্ত করে। এবার যদি সি দেয়, ওশিয়ান না দিয়ে কোন দুটি সাগরকে যুক্ত করে, তাহলে আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগর। নেক্সট কোশ্চেন, কোন জল প্রণালী লোহিত সাগর ও ভারত মহাসাগরকে যুক্ত করেছে? ঠিক আছে, লোহিত সাগর রেড সিকে
ভারত ইন্ডিয়ান ওশিয়ানের সঙ্গে যুক্ত করেছে। তো এখানে আনসারটা হবে বাব এল মান্ডেব স্ট্রেট বা বাব এল মান্ডেব প্রণালী। কীভাবে যুক্ত করেছে এখান থেকে দেখে নেবে। বাব এল প্রণালী লোহিত সাগরকে ভারত মহাসাগরে এডেন উপসাগর ও আরব সাগরের মাধ্যমে যুক্ত করেছে, ঠিক আছে। স্ট্রেট অফ সুন্দা নিচের কোনগুলোকে সংযুক্ত করেছে? স্ট্রেট অফ সুন্দা কোনগুলিকে কানেক্ট করেছে? তো এখানে স্ট্রেট অফ সুন্দা কানেক্ট করেছে, এখানে অপশন আনসারটা হবে জাভা সি অ্যান্ড ইন্ডিয়ান ওশিয়ান। জাভা সাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করে স্ট্রেট অফ সুন্দা। এই সমস্ত যে কোশ্চেনগুলি, এগুলি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম পরীক্ষায় জিজ্ঞেস করা কোশ্চেন, এসএসসি থেকে শুরু করে, ঠিক আছে। তো এখান থেকে দেখে নেবে স্ট্রেট অফ সুন্দা, জাভা সাগর কোথায় অবস্থিত? স্ট্রেট অফ সুন্দা ইন্দোনেশিয়ার যে সুমাত্রা এবং জাভা দ্বীপ আছে, জাভা দ্বীপের মাঝখানে অবস্থিত, ঠিক আছে, যেটা জাভা সাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করে। তো এই ছিল ইম্পর্টেন্ট স্ট্রেট বা জল প্রণালী, যেগুলি আলোচিত ইম্পর্টেন্ট তোমাদের আগামী দিনে কোশ্চেন পেপারের জন্য। আর স্ট্রেট অফ হরমুজ নিয়ে কোশ্চেন পেপারে একটা কোশ্চেন থাকবে আমার মনে হচ্ছে, ঠিক আছে। এটা হাইকোর্টের এক্সাম হতে পারে বা অন্য কোনো যে কোনো এক্সামে হতে পারে, আগামী দিনে যে পরীক্ষাগুলি হবে এগুলিতে থাকবে স্ট্রেট অফ হরমুজ। তো এই রিলেটেড কী কী কোশ্চেন হতে পারে আলাদা করে একটা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে ভিডিওর জন্য। আর যারা রেগুলার ভিউয়ার আছো প্লিজ একটা লাইক অন্তত করে যেও, লাইক করতে কৃপণতা করো না। নমস্কার।